হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমার মিনি রান্নাঘরে চলে আসছি একটা স্পেশাল খাবার নিয়ে, যা সবারই এক পছন্দের। তো আজকে আমি রান্না করব গরুর মাংস চাউলের রুটি। এটা কিন্তু সবাই পছন্দ করে। প্রথমে আমি পাতিলটা বসিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম। তো তেল গরম হলে আমি পেঁয়াজগুলো দিয়ে দিব। মাটির চুলায় মাংস রান্না করলে কিন্তু অনেক মজা হয়। তো সেই স্বাদ আরও বাড়িয়ে তোলার জন্য আজকে আমি বাটা মরিচ দিয়ে রান্না করব। দেখতেই থাকো আমার রান্নাটা। পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি আদা রসুন বাটাটা দিয়ে নাড়াচাড়া করে নিব। পানি দিয়ে দিলাম, দিয়ে এখন আমি নাড়াচাড়া দিয়ে দিব। দিয়ে তারপর প্রথমে আমি হলুদ দিব, তারপর লবণ। তো আমি বাটা মশলা নিচ্ছি, তো আর জিরার সাথে আমি গরম মশলা সব বেটে নিচ্ছি, এলাচি, দারচিনি, গোলমরিচ সব। তো আমি এগুলো বেটেই দিই যেন মাংস রান্নাটা অনেক মজা হয়। এগুলো দেওয়ার পরে আমরা গ্রামে এভাবেই রান্না করি। তো সব কিছু বেটে দিই যেন মাংসটা অনেক মজা হয়। আমরা কিন্তু আগে মশলাটা ভালোভাবে কষিয়ে নিই, তারপরে মাংসটা দিই। কিন্তু মশলাটা কিন্তু মেন, আগে কষালে অনেকক্ষণ ধরে কষালে অনেক মজা হয় তরকারিটা। তাই আমি মশলাটা আগে কষিয়ে নিচ্ছি ভালো করে, তারপর আমি মাংসটা দিব। নাড়াচাড়া দিয়ে দিব যেন নিচ দিয়ে না লেগে যায়। তরকারির স্বাদ চলে যাবে নিচ দিয়ে লেগে গেলে। অবশ্যই আমরা মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। তো এখন আমি মাংসটা দিয়ে দিব। মাংসটা কতক্ষণ কষিয়ে নিব যেন মাংসের ভিতরে মশলাটা সব কিছু ঢুকে। তো ডেকে দিয়ে কতক্ষণ রান্না করে নিব, তারপর তুলে আবার নাড়াচাড়া দিয়ে দিব। নাড়াচাড়া দিয়ে আমি এখন পানি দিয়ে দিব। পানি দিয়ে ডেকে দিব, ডেকে রান্না করে নিব। আমার তরকারিটা হয়ে গেছে। তো এখন আমি তরকারিটা নামিয়ে নিব। তো এখন আমি বসিয়ে দেব কাইয়ের জন্য পানি। তো আমি পাতিলটা বসিয়ে দিয়ে পানি দিয়ে দিলাম। এখন পানি গরম হতে থাকবে, সামান্য পরিমাণ লবণ দিয়ে তার স্বাদটা একটু বাড়ানোর জন্য। পানিটা গরম হয়ে গেছে, এখন আমি কাইটা করে নেব। তো দেখতে পাচ্ছি আমি পানিতে চাউলের গুঁড়ি দিয়ে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি যেন নিচ দিয়ে না লাগে যায়। তো হয়ে গেছে আমার কাইটা। তো আমি এখন নামিয়ে নেব। কাইটা আমি ভালো করে ডলে নেব। কাই যত ডলবা ততই রুটিগুলো সুন্দর হবে। তো আমি ডলে নিচ্ছি কাইটা। ডলে নিয়ে আমি ভালো ডো করে নেব, ছোট ছোট ডো করে নেব। সবাই বলে আমার হাতের রুটি নাকি অনেক সুন্দর হয়, গোল হয়। তো তোমরাই দেখতে থাকো আমার রুটিগুলো কেমন হয়। তো আমি ডোগুলো বানিয়ে নিলাম, এখন আমি রুটি বানিয়ে নেব। দেখতেই পাচ্ছ আমার রুটি বানানো শেষ। এখন আমি ছেঁকা দিয়ে নিব। তো তাওয়া বসিয়ে দিলাম, তাওয়া গরম হলে আমি রুটি দিয়ে দিব। তো রুটিগুলো ভালো করে ছেঁকা না দিলে কিন্তু খেতে ভালো লাগে না, তাই আমি ভালো করে চাপ দিয়ে দিয়ে ছেঁকা দিয়ে দিচ্ছি। আমি এক এক করে সবগুলো রুটি ছেঁকা দিয়ে নেব। তো আমার রুটিটা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। তারপর আরেকটা রুটি দিয়ে দিলাম তাওয়ায়। তো আস্তে আস্তে করে আমি সবগুলো রুটি ছেঁকা দিয়ে দিয়েছি। এখন আমি খেয়ে দেখব কেমন হয়েছে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে। আল্লাহ হাফেজ।